নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই তোমাদের স্বাগতম। আগামী 3 মাসে যা ঘটতে চলেছে তা শুনে তোমারও রোমাঞ্চ ছুলে যাবে, কারণ এই 3 মাসে তোমার জীবন এক অদ্ভুত মোড় নেবে। এমন একটা পরিবর্তন আসছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। যা কিছু তুমি এখন পর্যন্ত হারিয়েছ, যেগুলোর জন্য তুমি আকুল ছিলে, যেগুলো ভুলতে পারছো না, সেগুলো এবার এক নতুন রূপে তোমার সামনে হাজির হবে। অনেক বছর পর তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে। তোমার যা পাওয়ার আশায় অধীর আগ্রহ ছিল সেটা তোমার কাছে আসতে চলেছে। সময় যত যাচ্ছে, এই মাসে ধীরে ধীরে রাহু আর শনির মিলনে গভীর সংযোগ তৈরি হচ্ছে। তোমার কুণ্ডলিতে গজকেশরী মহায়োগ গড়ে উঠছে। তোমার ভেতরে যে অস্থিরতা, যে অজানা ভয় আছে, কাজ শুরু করার আগে তোমার হোঁচট লাগে, আমি কি এটা করতে পারবো নাকি আমি হারাবো। বারবার তুমি কাজগুলো অসম্পূর্ণ রেখে দাও। তোমার মস্তিষ্ক অনেক বেশি বিভ্রান্ত। আজকের এই ভিডিওতে তোমাকে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। তুমি বুঝতে চলেছ তুমি কত বড় ভুল করছো, আর আগামী 3 মাস তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই পৃথিবীতে তোমার থেকে বেশি ভাগ্যবান আর কেউ থাকবে না। কারণ একদম বড় সুখবর, বড় বিপদ আর অনেক চ্যালেঞ্জ তোমাকে অপেক্ষা করছে। গুরুজি আজকের ভিডিওতে আগামী 3 মাসের 7টা বড় চমকপ্রদ ভবিষ্যৎবাণী বলেছে। যদি একটু সময় বের করে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তাহলে সব ঝুঁকি থেকে মুক্তি পাবে। প্রথমেই বাজরং বলির সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখলে তাদের আজ এক বড় সুখবর পাওয়া যাবে। অনেকদিন ধরে তুমি একটা বড় ভুল বোঝাবুঝিতে ভুগছিলে, কারণ তুমি বাইরে ওদেরই শত্রু ভাবতেছিলে। কিন্তু এখন পরিবারের কিছু মানুষ তোমার সঙ্গে এমন কিছু করতে পারে যে তাদের কথা তোমার হৃদয়ের গভীরে চলে যাবে। সেটা তোমার মনকে আঘাত করবে এবং তোমাকে এই বিষয়টা বুঝিয়ে দেবে দুনিয়ায় কেউ কারো নয়। কারণ আগামী 3 মাস তোমাকে তোমার আশেপাশের মানুষের আসল চেহারা দেখাবে। কেউ পুরনো বন্ধু যাকে অনেক বছর পর দেখা হবে, সে তোমার থেকে এগিয়ে থেকে যোগাযোগ করবে। কিন্তু তুমি খুব সাবধান থাকবে যে বিচ্ছিন্ন হয়েছে, যে পিছিয়ে গেছে, শেষমেশ সে এগিয়ে থেকে তোমার সাথে এত কথা কেন বলছে। মাঝে মাঝে এমন হয়, কিছু মানুষ আমাদের খুঁজে খুঁজে আমাদের কাছে চলে আসে। অনেকেই হঠাৎ আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে এবং আমরা বুঝি তারা আমাদের সাথে মিলেমিশে যাচ্ছে, আমাদের ভালোবাসছে। কিন্তু বাস্তবে তাদের কোনো গোপন চালাকি থাকে না। তারা তোমার সামনে পুরোপুরি নিজের মত প্রকাশ করে, আর তারা তোমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই গুরুজি তোমাকে খুবই সতর্ক করতে চাইছেন, কারণ তোমার কুণ্ডলিতে রাহুর অবস্থান এমন যা তোমার শত্রুদের মধ্যে তোমার প্রতি ঈর্ষা আর বদলা নেওয়ার অনুভূতি জাগাতে পারে। যারা তোমার সামনে হাসছে, যারা তোমার সামনে মিষ্টি কথা বলছে, যারা তোমার সামনে মাথা নুয়ে সালাম করছে, আসলে তারাই তোমার দুর্বলতাগুলো কাজে লাগিয়ে তোমার জন্য বড় ফাঁদ পেতে চলেছে। এই কথায় আগামী মাসে তোমার মন অনেকবার ভেঙে যাবে, অনেকবার তোমার হৃদয়ও কাঁদবে। তোমার মনে হবে এই পৃথিবীর মানুষগুলো কিছুই নয়, আমার কোনো কাজের মানুষ নেই, আমার কোনো নিজের নাই। কখনো কারো আচরণে তোমার মন দুঃখ পেতে পারে, আবার কখনো কারো অসম্পন্ন প্রতিশ্রুতিতে তুমি কষ্ট পেতে পারো। কিন্তু শুধু এটুকু মনে রেখো, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে একাই এসেছিলে। যখন তুমি এই পৃথিবী থেকে যাবে, একাই যাবে। তোমার সাথে কেউ থাকবে না, তোমার সাথে থাকবে শুধু তোমার মা বাবাই। কেউ এর উপর নির্ভর করতে হবে না। আর কেউ যদি তোমাকে মিথ্যা কথা বলে, তবে সবাইকে বিশ্বাস করো না। এই মাসে স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করো না। গুরুজি একটা অনেক বড় চমক দেওয়ার মতো ভবিষ্যৎবাণী করছেন। গলা, মাথা বা পেটের কোনো সমস্যা হঠাৎ করেই দেখা দিতে পারে। এর জন্য তোমাকে ভেতর থেকে অনেক শক্ত থাকতে হবে। আর নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে রাহু আর শনির প্রভাব তো ছিলই, কিন্তু গুরুর প্রভাব তোমার বুদ্ধি আর আত্মবিশ্বাসকে অসাধারণ শক্তি দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সুখ সুবিধা আসতে শুরু করবে। আগামী 3 মাসে যেমন দ্বিতীয় মাস শুরু হবে, ঠিক তেমনই সময় তোমার ভেতরে একটা নতুন সোনালী অধ্যায় লিখবে। তোমার মধ্যে যে ক্ষমতা লুকিয়ে আছে সেটা বেরিয়ে আসবে। কখনো তুমি দেখেছো তুমি এমন কিছু করো যে নিজে নিজেই বিশ্বাস করতে পারো না, এই তো আমি কি করে করলাম। এখন ঠিক এমনই কিছু তোমার সাথে ঘটতে চলেছে। তুমি নিজে দেখবে তোমার ভেতরে একটা অদ্ভুত দক্ষতা আছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু নিজের মধ্যে জেগে উঠলে বা সামনে থেকে নিজেকে দুর্বল না ভাবলে তুমি নিজে নিজেকে জাগিয়ে তুলতে পারবেই। আর তখনই আসবে সেই সময় তোমার ভেতরে কিছু লুকানো বিষয় এখন প্রকাশ পেতে চলেছে। তুমি নিজেই এটা অনুভব করবে। আর আজ থেকে আগে তোমার কাছে এটা স্পষ্ট ছিল না। তোমার জীবনে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যেমন তোমার অদ্ভুত স্বপ্ন আসতে পারে। গুরুজি এক মহা প্রত্যয় দিয়েছেন, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে। তোমার স্বপ্নে হয়তো কোনো নদী আসতে পারে, কোনো বৃদ্ধ ব্যক্তি আসতে পারে, মন্দিরের ঘন্টার আওয়াজ আসতে পারে। আর এসব কিছু সাধারণ হবে না, এগুলো সবই ইঙ্গিত যে তোমার জীবনে এখন পরিবর্তনের সময় আসছে। এখন ভাগ্য সক্রিয় হয়ে গেছে।
এখন কিছু ভালো একটা ঘটতে চলেছে, কিছু বড় একটা ঘটতে চলেছে, কারণ এই বছরটা শেষের মাস আসতে চলেছে, অর্থাৎ ডিসেম্বর মাস যে আসতে চলেছে। এখানে তোমার জীবন একদম দৌড়তে শুরু করবে, একটা ঝটপট গতি তোমার কাছে আসবে, কারণ তোমার সঙ্গে গুরুজি আছেন। হঠাৎ করেই দৌড়ঝাঁপ শুরু হবে, হঠাৎ করেই পরিশ্রম করার ইচ্ছে জাগবে, হঠাৎ করেই সামনে এগোবার মন চাইবে, যাত্রাও হবে, দেখা সাক্ষাৎও হবে, আর কোথাও না কোথাও ভাগ্যের পরীক্ষা শুরু হবে। কারণ বছরের শুরুতে যা ভেবেছিলে, ধীরে ধীরে সেই স্বপ্নগুলো ভেঙে পড়েছিল। কিন্তু বছর শেষটা দারুণ হোক, এজন্য আমাদের পুরো চেষ্টা করতে হবে, কারণ নতুন বছরের প্রথম মাসটা আমাদের অনেক কিছু দেবে। কিন্তু এটা নির্ভর করবে আমাদের কর্মের ওপর, আমাদের আচরণের ওপর, আর সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যের ওপর। কোনো ধাক্কা বড় ঝগড়ায়ও পরিণত হতে পারে, বিশেষ করে টাকা বা সম্মানের ব্যাপারে এটা খুব মনোযোগ দিয়ে শুনো। জীবনে মানুষ কোথায় পিছিয়ে পড়ে? হয় সে টাকার অহংকারে ঢলে পড়ে, বা হয় সে সম্মানের অতিরিক্ত মোহে পড়ে। আর এই দুই জিনিসই সেই মানুষটাকে জীবনে পিছিয়ে ফেলবে। শনি তোমার ওপর নজর রাখছে, সময় এখন ঠিকঠাক আছে, একদম খেয়াল রাখতে হবে। আর শনি তোমাকে এটাই শেখাতে চায় যে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। জীবনে টাকা পয়সাকে নিয়ে অহংকার দেখাতে নেই, আর সম্মানের মোহেও পড়তে নেই, না হলে ছোটোখাটো ঝগড়া বড় মন্দে গড়াবে, আর তুমি বুঝতেই পারবে না, ব্যাপারটা এত বেশি জটিল হয়ে যাবে যে আদালতের ফাঁদে পড়তে হতে পারে। তাই নিজেকে সামলাতে হবে আর ধৈর্য ধরে রাখতে হবে। ঈশ্বরও তোমাকে এটাই বলছেন যে তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। যাদের সে তোমাকে ছেড়ে চলে গেছে, যারা তোমাকে ঠকিয়েছে, তারা এখন তাদের নিজের কর্মের জালে আটকা পড়বে। কিন্তু তোমার তাদের থেকে বদলা নেওয়ার কোনো চিন্তা করতে হবে না, কারণ শনি তোমার উপর নজর রাখছে। আর শনির নিয়মই এমন, সময় নিজেই বদলা নেয়, মানুষ শুধু সাক্ষী থাকে। বলতে চাচ্ছি, অনেকেই মনে মনে বদলা নেওয়ার কথা ভাবেন যে সে আমার সাথে এমন করেছে, তাই আমি তার থেকে বড় আঘাত দেব। কিন্তু এমন করলে তাদের আর ওই সব মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, আর তারা পরীক্ষাতেও ব্যর্থ হয়। এখানেই শনিদেব তাদের বলতে চায় যে সময় নিজেই বদলা নেয়, অর্থাৎ সেই মানুষের কর্ম ফিরে এসে তার জীবনে প্রভাব ফেলবে এবং তাকে কষ্ট দেবে, তার ভুলের শাস্তি সে পাবে। তোমার শুধু ঈশ্বরের ওপর এবং নিজের ভালো কাজের ওপর বিশ্বাস রাখতে হবে। বদলা নেওয়ার ভাবনা যদি তোমার মধ্যে থাকে, তাহলে নতুন বছরের প্রথম মাসটাও নষ্ট হয়ে যাবে। একই সাথে এ সময় যদি তোমার কাছে কোনো বয়স্ক মানুষ এসে পরামর্শ দেয়, তাকে হালকাভাবে নেবে না। আজকের দিনে অনেকেই নিজেদের খুব বড় মনে করে, পড়াশোনা লেখাশোনার দাবি করে, কিন্তু যারা বয়স্ক মানুষ তারাই ছোটবেলা থেকে আজ পর্যন্ত গুরুজি যখন আমাদের সব পরামর্শের মূল কথা বলেন, সেটা আমাদের জীবনে অনেক কাজে লাগে। তাই এসব কথা তোমাকে হালকাভাবে নিতে হবে না। গুরুজি তোমাকে একটা বড় কথা বলবেন, এটা মহা ভবিষ্যৎবাণী করবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এটা তোমাকে একদিন বা দুদিনের জন্য সাহায্য করবে না, বরং তোমার ভবিষ্যৎ একদম সুন্দর করে দেবে। আর যদি তুমি ভিডিওটা মাঝখানে বন্ধ করো, তাহলে অনেক বড় তথ্য থেকে বাদ পড়ে যাবে। তোমার এটা পুরনো অভ্যেস আছে, রাত দেরি করে জাগা বা অনেকবার অযথা কিছু বলেই ফেলা। আগামী 3 মাসে এটা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর হতে চলেছে। কিছু মানুষ হয়তো আমাদের এই কথায় বিশ্বাস করবে না, কিন্তু যা কথা আজকের ভিডিওতে গুরুজি বলছেন, সেটা পুরোপুরি গ্রহের অবস্থার উপর ভিত্তি করে। যেমন রাতের সময় দেরি করে জেগে থাকা তোমার জীবনে মানসিক অশান্তি নিয়ে আসতে পারে, তোমার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে, এবং এ কারণেই পারিবারিক কলহ সৃষ্টি হতে পারে। খুব সাবধানে থাকতে হবে। পাশাপাশি বুঝে শুনে না বললে বিরোধ বাড়ার সম্ভাবনা আছে। ঘর সংসার কিছু সম্পর্ক ভেঙে যাবে, আর এমন পরিস্থিতি তৈরি হবে যে তুমি চাইবে না, তবু সেটা হবে। তাই 2টা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে যা গুরুজি তোমাকে বলেছে। একটা হলো দেরি রাত পর্যন্ত জাগো না, আরেকটা হলো না ভেবে বুঝে কিছু বলো না। এই 2টা জিনিস তোমার জন্য ক্ষতিকর হতে পারে। পাশাপাশি তোমার জীবনে কেউ নতুন ব্যক্তি ফিরে আসছে, কোনো পুরনো সম্পর্ক ফিরে আসছে, আর তুমি আসলেই তার প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়বে। তুমি সেই সম্পর্কের মোহে খুব বেশি আটকা পড়বে। কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে, ভালো করে মনে রাখতে হবে, রাহু এখনো তোমার পথে চোখ রেখে আছে, আর যা যেমন দেখায় তা সবসময় সত্য নয়। তোমাকে প্রতিটি সিদ্ধান্ত হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে নিতে হবে। কোথাও হঠাৎ করে গুড়িয়ে পড়তে হবে না, ভেবে চিনতে তোমার পদক্ষেপ এগিয়ে নাও। কোনো পুরনো সম্পর্ক বা নতুন কেউ তোমার জীবনে ফিরতে চলেছে, কিন্তু যেভাবে সে দেখাচ্ছে হয়তো তা সত্য নয়। তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নাও, হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে, নইলে তুমি অনেক গভীর আঘাত পাবে, বড় ঝামেলায় পড়ে যাবে। এই কথাটা মাথায় রাখবে। এই সব কোনো ছোটখাটো ঘটনা, যেমন কোনো মন্দিরে প্রদীপ জ্বালানো, কোনো গরিবকে খাবার খাওয়ানো, এত ছোট ছোট কাজও তোমার ভাগ্য বদলে দিতে পারে। এটা মাথায় রাখো। কখনো কখনো আমাদের মনে হয় এটা করলে কি হবে, কিন্তু মাত্র 2 মিনিটের এই কাজ করেও আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। যেমন নতুন মাস শুরু হবে, অর্থাৎ ডিসেম্বর শেষ হবে আর জানুয়ারি শুরু হবে, তখন তোমার ভাগ্য এখানে নতুন দিশা পাবে।
কারণ আমরা বলেছিলাম রাহু আর শনি তোমার উপর নজর রাখছে, কিন্তু শনির সাথে সাথে গুরুও শক্তিশালী। আর বৃহস্পতি যখন তোমার কুণ্ডলিতে শক্তি থাকবে, তাহলে মানুষের প্রতিটা কাজ দুর্দান্ত হবে। এখনো যে ভয় ছিল, সেই ভয় এই সময় শেষ হয়ে যাবে। তুমি ভাবতে পারবো না এই কাজটা, কিন্তু তোমার মধ্যে এমন একটা জোশ জাগবে যে আমি পারবো, আমি করে দেখাবো। সাথে সাথে এই মাসে শনি আর গুরুর অসাধারণ সামঞ্জস্য তোমাকে টাকার বাকারও সমৃদ্ধি দেবে। পরিবারের সম্মানও তোমার কাছে থাকবে, মানে সবাই তোমার থেকে পরামর্শ নিতে চাইবে, তোমার কথাই শুনবে, তোমাকে অনেক বেশি সম্মান দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তোমার মনেও বড় শান্তি আসবে। মাসটা আসতে চলেছে, আর জীবনে মানুষ যদি সুখী থাকতে চায়, তাহলে তার কি দরকার মনের শান্তি, পরিবারের সমর্থন, আর সবচেয়ে বড় কথা অর্থনৈতিক স্থিরতা। আর এই মাসে তোমার এগুলোই মিলে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পুরস্কার শুধু তাদেরই মিলবে যারা শুরুয়ের 2 মাসে ধৈর্য ধরবে, যারা শুরুয়ের 2 মাসে নিজেদের কাজকর্মে উন্নতি করবে, যারা এই 2 মাসে নিজেদের কাজের মধ্যে পরিবর্তন আনবে। ধরো রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছে, অহংকার ত্যাগ করেছে, টাকা আসার পরও ঘমণ্ড করবে না, তাহলে বুঝে নেবে শেষ মাস অর্থাৎ তৃতীয় মাস তাদের জীবনে টাকাও আসবে, সম্মানও পাবেন, এবং সবচেয়ে বড় কথা সেই শান্তি পাবেন, যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। একই সাথে পুরনো কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, আটকে থাকা টাকা পাবেন, এবং জীবনে একটা নতুন মোড় আসবে এই তৃতীয় মাসে। যারা বেকার ছিলেন, কাজ খুঁজছিলেন, কাজ পাচ্ছিলেন না, আর এখানে ওখানে ঠকছিলেন, তাদের এখন কাজ হবে। যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাদের আবার সম্পর্ক গড়ার একটা সুযোগ আসবে। সাথে সাথে যারা মানুষ জীবনে অনেক হতাশ, যারা নিজেদের ক্লান্ত আর হারানো মনে করে, তাদের জীবনে আশা আর নতুন সূর্য উঠতে চলেছে। কিন্তু ঠিক এই সময়ই একটা শেষ ভুল বোঝাবুঝির পরীক্ষা আসবে। কেউ এমন একজন যে আগে তোমাকে ঠকিয়েছিল, আবার ফিরে এসে তোমাকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করবে। তোমাকে আবেগে ভাসতে হবে না, কারণ এটা তৃতীয় মাসের রাহুর শেষ চাল হবে। আর রাহুল এই সময় দেখতে চায় তুমি তোমার আত্মাকে কতটা শক্ত করেছো। তোমাকে সেখান থেকেই নিজের দায়িত্ব নিতে হবে। তোমাকে সেখানেই নিজেকে বলো, নিয়মের গাছ কখনো মিষ্টি হতে পারে না। যতই মিষ্টি পানি ঢালো, দুধ, দই, চিনি যোগ করো, কিচ্ছু হবে না। ঠিক তেমনি যিনি একবার ভুল করেছেন, তিনি কখনো ভালো হতে পারবেন না। তিনি আবার তোমাকে ঠকাবেন, এটা মনে গেঁথে রাখো। আর যদি কোনো কাজ বারবার গড়মিল হয়, কোনো সম্পর্ক বারবার ভেঙে পড়ে, বা কোনো কাজ বারবার সমস্যা দেয়, তাহলে বুঝে নিও পরিস্থিতি ভালো হতে চলেছে। ভয় পেও না, চিন্তা করো না যে আমার কাজ হচ্ছেই না, আমার সম্পর্কগুলো ভেঙে গেছে। এটা ব্রহ্মাণ্ডের একটা ব্যাপার। নতুন একটা পথ খুলছে, তোমার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে, কিছু শুভ কিছু আসছে। এই সময়ে কিছু মানুষ তোমার জীবনে আসবে, আর তোমার জীবনে অনেক দরজা খুলে দেবে। তোমার জীবনে অনেক সুখ আসবে, টাকা ধন আসবে, সম্মান আসবে, স্বপ্নগুলো পূরণ হবে। আর এই 3 মাসের শেষে রাহুর প্রভাব পুরোপুরি উঠে যাবে। সূর্যের আলো তোমার আত্মাকে নতুন আলো দেবে। যেই কাজগুলো মাসের পর মাস আটকে ছিল, সেগুলো শেষ হবে। যারা তোমাকে খোঁচা দিত, তোমার সমালোচনা করত, তারা এখন তোমার গানে গাইবে। তোমার প্রশংসা হবে। যেসব সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি ছিল, সেগুলিতে সত্যের আলো ছড়িয়ে পড়বে। সঙ্গে সঙ্গে বাড়িতে শুভ কাজ হবে। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সুখের পরিবেশ থাকবে, মানসিক শান্তি ফিরে আসবে, আর তোমার মনে হবে যেন তোমার ভিতর থেকে একটা বড় বোঝা নেমে গেছে। কিন্তু এটা মনে রাখবে, সুখ আসছে, কিন্তু যখন মানুষ সুখী হয়, তখন তার সঙ্গে বিনয় হারিয়ে যায়, অহংকার ঢুকে পড়ে। আর একবার অহংকার ঢুকে গেলে রাহুও আবার ফিরে আসবে। এটা মাথায় রাখবে। তুমি উত্তর দিকে যাত্রা করবে না, গুরুজির বিশেষ সতর্কতা আছে। অজানা জায়গায় রাত কাটিও না। পুরনো ঋণ এড়ানো বিপদ ডেকে আনতে পারে। নিজের কাগজপত্র, পরিচয়পত্র বা মোবাইলের মতো জিনিসগুলো ভালো করে রাখো, কারণ কেউ কাছের মানুষ তোমার বিশ্বাস ভঙ্গ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় সতর্কতা হবে, কারো ওপর অন্ধবিশ্বাস করো না। এই সময় তোমাকে শিখানোর জন্য এসেছে, ভয় দেখানোর জন্য নয়। যেই যন্ত্রণা আসবে, তা তোমার জীবনে এক বড় শিক্ষা নিয়ে আসবে। গুরুজি যেই সতর্কতা দিচ্ছেন, তা তোমার ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে, যেটা প্রমাণিত হবে। প্রতি শনিবার পিপল গাছের নিচে সর্ষের তেলের দীপক জ্বালাতে হবে, আর 7 বার ওম শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করতে হবে।
মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল আর গুড় চড়াতে হবে। আর বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ হলে তাকে হলুদ রঙের কিছু দান দিতে হবে। প্রতিদিন সকালে উঠে নিজের জীবনের সাফল্যের জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে হবে। ধরো তোমার মা বাবা ভালো, তাহলে ভগবানকে ধন্যবাদ বলো। তোমার বাসা ভালো, তাহলে তার জন্য ধন্যবাদ দাও। জীবনসঙ্গী ভালো হলে সেটার জন্য ধন্যবাদ জানাও। কিন্তু ত্রুটি খুঁজে বের করার বদলে যা কিছু তোমাকে ঈশ্বর দিয়েছে সেটা অনুভব করো আর প্রতিদিন সকালে ঈশ্বরকে ধন্যবাদ দাও। এভাবেই তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। এতটাই মনে রেখো, কখনো কখনো যা হারিয়ে যায় সেটাই তোমাকে তোমার নিজের সাথে মিলিয়ে দেয়। আগামী 3 মাসে তোমার অনেক পরীক্ষা হবে, কিন্তু এই পরীক্ষাগুলোই তোমাকে এক নতুন জীবন দেবে। কঠিন সময় আসবে, কিন্তু তা তোমাকে ভাঙার জন্য নয়, পালিশ করার জন্য আসবে। অন্ধকার আসবে, কিন্তু ঠিক সেই সময় তোমার সূর্যোদয় হবে। যা তুমি বুঝতে পারোনি সেগুলো ছেড়ে দাও, কারণ এখন তোমার আত্মা সেই পথে এগিয়ে যাবে যেখানে সত্যিকারের মানুষ আর সত্যিকারের কাজ তোমার সঙ্গে চলবে। সেই জায়গাটা তোমার জন্য আরো বড় হয়ে উঠছে। এই সময় তোমার জীবনে একটা নতুন অধ্যায় নিয়ে আসছে, যেখানে তুমি সেই মানুষ হয়ে উঠবে যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছো, মজবুত, শান্ত, সচেতন আর সফল। আজকের ভিডিওতে গুরুজি তোমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, অনেক জ্ঞানগর্ভ কথাও শেয়ার করেছেন। যদি তুমি এই ভিডিওটা মন থেকে পছন্দ করো তাহলে লাইক না দিয়ে চলে যাও না, এখনই লাইক করে দাও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা মন দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে দাও এখনই। সকল দর্শকদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সময় পরিবর্তন হতে চলেছে, কিন্তু একটি শর্ত আছে। তোমাকে তোমার পুরানো ভয়, পুরানো সন্দেহ, পুরানো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে। কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না। কিন্তু তুমি যদি তোমার হাত শিথিল করো তবেই এটি তোমার হাত ধরে রাখবে যে জিনিসগুলো তোমাকে আটকে রেখেছে সেগুলো থেকে। যখনই তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে, তখনই মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করবে। তুমি শীঘ্রই এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি, কারণ তুমি কেবল কষ্ট পেয়েছ এবং চাওনি, এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফিরিয়ে দেয়নি। এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, পুরানো বইটি বন্ধ করো। যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো। একবার চলে যাওয়া সুযোগটি ত্যাগ করো, কারণ মহাবিশ্ব নিজেই তোমার কাছে আসছে। এই ভিডিওটি নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে। এটি একটি নতুন পৃথিবীর প্রথম দরজা, যেখানে তুমি হাল ছাড়বে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে। এই বার্তাটি কেবল তোমার জন্য। তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় অথবা তোমার হৃদয় ধুকপুক করে, তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়ে গেছো যা তোমার জীবনে জাদু আনতে চলেছে। এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে। তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দেয় তা গ্রহণ করবে। কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন হয়তো দেরি হয়ে যাবে, কিন্তু তা কখনো অন্ধকার হবে না। ভবিষ্যতে তুমি আগের মতো কাকতালীয় ঘটনা প্রত্যক্ষ করবে। তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার বিকাশে ইন্ধন যোগাবে, এবং তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে অবাক করবে। তুমি রূপান্তরের দ্বারপ্রান্তে। সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয়, বরং খুব কাছে, অনেক আগে হারিয়ে যাওয়া বিশ্বাসের একটি অংশ মাত্র। এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে, নিজেকে আবার হারাবে না। তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলে, প্রস্তুত হও, কারণ তোমার চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই। তুমি তোমার দৃষ্টি এড়িয়ে চলতে থাকো, কিন্তু মহাবিশ্ব তোমাকে দেখছিল। তুমি ভাবতে থাকো সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল। তুমি যে স্বপ্নগুলো প্রায় পরিত্যাগ করে ফেলেছিলে, যে প্রার্থনাগুলো অপূর্ণ মনে হচ্ছিল, এখন সেগুলো সবই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে। সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ভেতর থেকে প্রস্তুত। সেই যন্ত্রণায়, সেই একাকিত্বে, সেই নীরবতায় যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই। আর তুমি এই যাত্রায় কোনো শব্দ না করে, অভিযোগ না করেই যাত্রা করেছ। সেই অন্ধকারেও তুমি আলোকে আঁকড়ে ধরেছিলে।
তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে থামানোর কেউ থাকবে না। আগামী মাসগুলিতে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে। তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে। তুমি যা ভাবো তা প্রকাশ পেতে শুরু করবে এবং তারপর তুমি যা শুনেছ তা বুঝতে পারবে। এগুলো কেবল শব্দ ছিল না, এগুলো ছিল একটি সতর্কীকরণ, প্রস্তুতি, আশীর্বাদ। যারা তোমাকে অবজ্ঞা করেছে তারা এখন দেখতে পাবে যে মহাবিশ্ব কিভাবে তোমার পাশে দাঁড়িয়েছে। তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি, কিন্তু মহাবিশ্ব সবসময় তা দেখেছে। এখন তোমাকে সেই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে। এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য উঠতে হবে যা এখন পর্যন্ত তোমার চোখে ছিল। এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই, কিন্তু সত্য হলো তোমার সবকিছু আছে, কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে। যখনই তুমি নিজের উপর, তোমার শক্তিতে, তোমার স্বপ্নে বিশ্বাস করতে শুরু করবে, প্রতিটি দরজা খুলে যাবে। আর যখনই তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য, উত্তর হবে হ্যাঁ, শুধু তোমার জন্য, কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে। এই মুহূর্তটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে, এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না, বরং পুরোপুরি প্রস্ফুটিত হও। এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করো, সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল তোমার সময় এসেছে। এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও। তুমি কি লক্ষ্য করেছো যে সম্প্রতি অদ্ভুতভাবে সবকিছু ঘটছে? উদাহরণস্বরূপ, কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা হঠাৎ তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে, অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজেই দেখা দিয়েছে, অথবা কখনো কখনো কোন কারণ ছাড়াই তোমার হৃদয় উদ্বিগ্ন বোধ করে এবং হঠাৎ করেই স্বস্তির অনুভূতি অনুভূত হয়। এগুলো কাকতালীয় নয়, এগুলো লক্ষণ। মহাবিশ্ব তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে, তার লক্ষণ। এই জিনিসগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো লুকিয়ে আছে। তোমার বড় পরিবর্তন যতবার তুমি তোমার কঠোর পরিশ্রম সত্ত্বেও কিছুই অর্জন করো না, মহাবিশ্ব সেই ব্যর্থতাকে উচ্চতর আরোহণের জন্য একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। সময় যত ঘনিয়ে আসবে, তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে। একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং অন্যরকম কিছু অনুভব করবে। কোন চিন্তা থাকবে না, কোনো বিভ্রান্তি থাকবে না। তুমি হালকা বোধ করবে, যেন কেউ বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা তুলে নিয়েছে, এবং সেই দিন থেকে দিন শুরু হবে। তোমার জীবন বদলে যেতে শুরু করবে। তারপর থেকে তোমার হাতছাড়া হওয়া সমস্ত সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে। অসমাপ্ত কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন হবে। যারা তোমাকে একসময় উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চিনবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ভেতরে একটা শান্তি আসবে যা তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো, এবং এটাই মহাবিশ্বের জাদু। এখনই একটা কাজ করো, গভীর নিঃশ্বাস নাও। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং তোমার চারপাশে একটা শক্তি ঘুরতে অনুভব করো। এটা তোমাকে আদর করছে, এটা তোমাকে উৎসাহিত করছে, এটা বলছে তুমি আর একা নও, আমরা এখন তোমার সাথে আছি। এই মহাজাগতিক শক্তি অনুভব করো। প্রতিবার তোমার হৃদয় কাঁপছে, যখনই ভয় তোমাকে গ্রাস করবে, সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছে, কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয়, এটি ভেতর থেকে ফেটে পড়ে, এবং এখন এটি তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে দৌড়াবে। এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে তোমার হৃদয়ে একটা কথা রাখো, তোমার সময় এসেছে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে এসেছে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা এখন ফল দেবে। তুমি যা হারিয়েছিলে তা পাবে, এবং তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি পাবে। তাই শুধু এই বার্তাটি শুনো না, এটিকে নিজের মধ্যে আলিঙ্গন করো, কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল, এবং এখন এটি তোমার জীবনকে বদলে দেবে। প্রস্তুত হও, কারণ সাফল্য তোমার দরজায় কড়া নাড়তে চলেছে। এটি মহাবিশ্বের লক্ষণ যে তুমি একজন ঐশ্বরিক আত্মা। তোমার আভা পবিত্র এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী, এবং সেই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে উপস্থিত হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়,
তোমার শক্তি তোমাকে টেনে এনেছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার আত্মা আলোয় পূর্ণ। তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। কিন্তু তুমি কি এই শক্তিকে চিনতে পারো? তুমি কি বুঝতে পারো যে তোমার উপস্থিতি তোমার চারপাশের পরিবেশকে বদলে দেয়? যদি না জানো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এটি আপনাকে এমন একটি সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার কাছ থেকে লুকানো ছিল। আপনার আবেগ, চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা আপনার আভা তৈরি হয়। যখন আপনার মন পবিত্র থাকে, যখন আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং যখন আপনি প্রেম এবং করুণায় পরিপূর্ণ হন, তখন আপনার আভা আরও উজ্জ্বল হয়ে ওঠে। এটি কেবল একটি আধ্যাত্মিক ধারণা নয়, এটি আপনার বাস্তবতা। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি যদি এই পৃথিবীতে কিছু চান, সুখ, সমৃদ্ধি, প্রেম বা সাফল্য, তাহলে প্রথমে আপনার আভাকে শুদ্ধ করুন। প্রথমে পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা ভাবনা করুন। প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার আভাকে কলঙ্কিত করে। অবিলম্বে একটি নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় রূপান্তরিত করার চেষ্টা করুন। ধ্যান করুন এবং আত্মনিরীক্ষণ করুন। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন। এটি আপনার মধ্যে শান্তি এবং ভারসাম্য তৈরি করবে, আপনার আভাকে আরও শক্তিশালী করে তুলবে। তৃতীয়ত, প্রকৃতির কাছাকাছি থাকুন। প্রকৃতিতে সময় কাটানো আপনার আভাকে শুদ্ধ করে। গাছ, নদী এবং সূর্যালোক আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার করে এবং ভারসাম্য বজায় রাখে। চতুর্থত, বিশুদ্ধ এবং সাত্ত্বিক খাবার খান। আপনি যে খাবার খান, পান করেন, তাপ দেন এবং পান করেন তা আপনার আভাতে গভীর প্রভাব ফেলে। আপনার শক্তিকে ইতিবাচক রাখতে তাজা, প্রাকৃতিক এবং সাত্ত্বিক খাবার খান। কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার যা আছে তার জন্য প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার আভার তেজ বৃদ্ধি পায় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে। ভালোবাসা এবং করুণা ছড়িয়ে দিন। যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দেন, তখন আপনার আভা সোনালী হয়ে ওঠে। এখন আপনি ভাবতে পারেন যে আপনার আভা সত্যিই এত গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, আপনার শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে এবং কি আসবে না। যদি আপনার আভা ইতিবাচক, শক্তিশালী এবং উজ্জ্বল হয়, তাহলে আপনি যা কল্পনা করেন তা আপনার জীবনে আসবে। কিন্তু যদি আপনার আভা দুর্বল হয়, তাহলে সবকিছু বাধা হয়ে আসবে। মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কতটা ঐশ্বরিক। আপনি কেবল একজন সাধারণ মানুষ নন, আপনার ভিতরে মহাবিশ্বের অপরিসীম শক্তি রয়েছে। এখন এটি আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে এই শক্তি ব্যবহার করেন। আজই আপনার আভাকে বিশুদ্ধ এবং শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। আপনার চিন্তাভাবনা, কর্ম এবং আবেগকে ইতিবাচক করুন। মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যখন আপনার আভা পবিত্র হয়, তখন এটি আপনাকে আপনার সত্যিকারের প্রয়োজনীয় সবকিছু দেবে। মহাবিশ্বের এই বার্তা কেবল শোনার জন্য নয়, বরং অনুভব করা এবং আলিঙ্গন করা। যখন আপনি আপনার আভার শক্তিকে চিনবেন, তখন আপনি দেখতে পাবেন জীবনের প্রতিটি অসুবিধা কিভাবে সহজ হয়ে ওঠে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নবায়নযোগ্য শক্তি অনুভব করবেন। আপনার আভার বিশুদ্ধতা কেবল আপনাকে নয়, আপনার চারপাশের লোকদেরও প্রভাবিত করে। যখন আপনার আভা ইতিবাচক হয়, তখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান করে। আপনার আভা চুম্বকের মতো কাজ করে। যদি এটি পরিষ্কার এবং শক্তিশালী হয়, তবে এটি সমৃদ্ধি, সুখ, সাহস, সমৃদ্ধি, সুস্থতা এবং সাফল্যকে আকর্ষণ করে। তবে যদি এটি নেতিবাচক শক্তিতে পূর্ণ থাকে, তবে এটি আপনার জীবনে সংগ্রাম এবং হতাশা আনতে পারে। অতএব আপনার প্রতিদিন আপনার আভাটির যত্ন নেওয়া উচিত। ঠিক যেমন আপনি আপনার শরীর এবং মনের যত্ন নেন, তাদের পরিষ্কার এবং বিশুদ্ধ রাখেন এবং তাদের যত্ন নেন, তেমনি আপনারও একইভাবে এটির যত্ন নেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আভা আপনার আত্মসম্মানের সাথে যুক্ত। আপনি যখন নিজেকে ভালোবাসেন এবং মূল্য দেন, তখন আপনার আভা আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে ওঠে।
অতএব প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান। নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আভা দিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ।